নমস্কার বন্ধুরা, সাধনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ফুলকপি, আলু আর ভেটকি মাছ। তাহলে বন্ধুরা, আপনাদের আমি উপকরণগুলো আগে দেখিয়ে দিই, তারপর রান্না শুরু করব। উপকরণ হচ্ছে প্রথমেই ভেটকি মাছ আর ফুলকপি, আলু আর হচ্ছে লাল ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ হচ্ছে বাটা, টমেটো বাটা, হলুদ, নুন, সর্ষের তেল আর এই অল্প একটু দই নিয়েছি। দইটা না দিলেও চলে, আজকে ঘরে আছে বলে আমি দিচ্ছি। আর এখানে মশলা আছে ধনে, গোটা ধনে আর গোটা গরম মশলা, এটা আমি ভেজে গুঁড়ো করে দেব। তাহলে এবার রান্নাটা শুরু করি। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, আর রান্না কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এবার রান্না শুরু করি। বন্ধুরা, গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। আমি এই মশলাটা ভেজে নেব, এই ধনে আর গোটা গরম মশলা একটু হালকা করে একটু ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার মাছে আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব। তেল আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো বন্ধুরা আমি এবার একটু উল্টে দিচ্ছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। নিয়ে বাকি মাছগুলো আমি আবার ভেজে নেব। আবার একটু তেল দিয়ে দিচ্ছি, তেল একটু কমে গেছে। মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলু ভেজে তারপর ফুলকপিগুলো ভেজে নেব। নুন দিলাম, অল্প হলুদ দিলাম। এবার আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ফুলকপিগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি।
ফুলকপিগুলো আমি একটু ভালো করে ভেজে নেব ঢেকে ঢেকে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার অল্প তেল দেবো, তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটাও আমি খানিকক্ষণ ভেজে নেব। এবার আমি ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে এটাকে একটু ভালো করে আমি কষে নেব। এবার যে আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি দিয়ে দিচ্ছি। আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, আর টক দই দিয়েছি, সামান্য দিয়ে দিলাম চিনি। দিয়ে এবার আমার মশলা কষাই হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার ফুলকপি আলু আমি দিয়ে দেব। ফুলকপি আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ফুলকপি আলু মশলা আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার একটু ঢাকাও দিয়ে দেবো আমি, মশলাটা একদম কপি আর আলুর সঙ্গে মিশে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আমি বন্ধুরা জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার ওদিকে ঝোল ফুটছে, আর আমি সেই মশলাটা যে ভেজেছিলাম সেটা একটু গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোল আমার দেখুন ফুটছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি।
ভেটকি মাছ, খুব নরম মাছ। আর যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম, ধনে আর গোটা গরম মশলা, সেই মশলাটা আমি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি। আর কিছুই লাগবে না, এইটা দিলেই আমার রান্না হয়ে যাবে। মশলাটা দিয়ে আমি একটুখানি ঢেকে দেবো, দিয়ে উপরে একটু তেল ভেসে উঠবে, আমি নামিয়ে দেবো। খুব হালকা হাতে নাড়তে হবে, ভেটকি মাছ খুব নরম মাছ, ভেঙে যাবে। আমি সামান্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে বন্ধুরা আমার ফুলকপি আলু ভেটকি মাছ হয়ে গেছে। এবার তরকারিটা আমি নামিয়ে দেবো। তরকারিটা আমি নামিয়ে দিলাম। বন্ধুরা আলু ফুলকপি ভেটকি মাছ আমার রান্না হয়ে গেছে। আজকের রান্নায় এই পর্যন্ত। আগামী পর্বে আবার দেখুন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।